ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। জুলাই ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটবে, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়ে গেছে, মন্তব্য আখতার হোসেনের। আবু সাইদ হত্যা ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের। কক্সবাজার ভ্রমণে হাসনাত সার্জিস সহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। দর্শক, স্বাগত জানাচ্ছি ৩ মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সামিরা বাঁধন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে সিইসি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করবে, আর ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে তুলবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বুধবার গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি মনে করে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে ৪৭-এর কথা উল্লেখ করা হয়নি। শহীদদের সংখ্যা কম দেখানো হয়েছে। সরকার প্রকৃত নিহতের সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আগামী ২৭ অগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন। গত ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ৫ শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।